নমঃ শিবায়। দর্শক বন্ধু, আজকের বিষয় অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত গম্ভীর এবং আপনাদের প্রত্যেকের এই বিষয়টি নিশ্চিতভাবে ভালো লাগবে। আমি বলতে চলেছি বশীকরণ নিয়ে দু একটা কথা, এবং প্রচণ্ড বশীকরণ। আর হ্যাঁ, বশীকরণ বলতে আপনার চোখের সামনে যেগুলো ভেসে আসে তা নয়, ওই 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এসব কিছু নয়। এর জন্য আপনাকে কোনো জ্যোতিষ তান্ত্রিক কোনো কারো কাছে যেতে হবে না। আমার এই ভিডিওটিকে আপনি আপনার রেখে দেবেন কাছে, যাতে নষ্ট না হয়। যখনই কোনো সমস্যা আসবে জীবনে, যদি আসে, আমি চাইবো না আসুক, তাহলে এই প্রচণ্ড বশীকরণ এটাকে আপনি আপনার জীবনে একবার ট্রাই করে দেখবেন। আমি যা বলতে চলেছি, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্বামী চাইছেন স্ত্রীকে বশ করতে, স্ত্রী চাইছেন স্বামীকে বশ করতে। আপনার থেকে হয়তো কেউ অনেক টাকা নিয়ে চলে গেছেন, আর ফেরত দিচ্ছেন, আপনি চাইছেন তাকে আপনি কন্ট্রোলে নিয়ে তার থেকে টাকাটাকে উদ্ধার করতে। ছেলে কথা শুনছে না, আপনি চাইছেন ছেলেকে বশ করতে। তো এই যে অসুবিধাগুলো কিন্তু দেখবেন দৈনন্দিন জীবনে হতে থাকে। আমি প্রচুর বাবা মাকে দেখেছি, তারা ছেলেকে নিয়ে কিছুতেই ছেলেকে বাগ মানাতে পারছেন না, চাইছেন তাদের কথা শুনুক। বশ করা মানে কি? বশ করা মানে তো এমন নয় সে আপনার কথা উঠবোস করবে, সে আপনার নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, কন্ট্রোল করতে যাচ্ছেন। স্বামী চাইছেন স্ত্রীকে কন্ট্রোল করতে এবং পজিটিভলি। স্ত্রী হয়তো এদিক ওদিক চলে যাচ্ছে, তার মতিগতি ভালো না, সংসারে মন নেই, আরও খারাপ কিছু। একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, স্বামীর বাইরে মন। স্ত্রী চাইছেন স্বামী ফিরে আসুক, তার সঙ্গে সংসার করে সুখী, হচ্ছে না। এই যে জটিল বিষয়, আমি এমন এক বলতে পারেন রামবাণ মহা উপায় আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি আবার বলছি, এই ভিডিওকে আপনারা একটু লম্বা হতে পারে, ভিডিও রেখে দেবেন আপনাদের জীবনে। এই বিষয় নিয়ে জ্যোতিষতান্ত্রিক মহারাজ এদের কাছে যান আর প্রচুর টাকা আপনারা ব্যয় করেন। আমি যা বলছি সেইটুকু যদি আপনি আপনার জীবনে করতে পারেন, আর আপনার দাবি যদি ন্যায্য হয়ে থাকে, অর্থাৎ আপনি সত্যিই, আপনি একজন স্ত্রী, আপনি আপনার স্বামীকে আপনার কাছে নিয়ে আসতে চাইছেন, আপনি একজন স্বামী আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইছেন, আপনি জেনুইন আপনার পাওনা টাকা ফেরত পেতে চাইছেন, আপনি জেনুইন আপনার ছেলে মেয়েকে তারা যেন আপনার কথা শুনে সঠিক পথে যায়, এটাই আপনি চাইছেন, তাহলে এগুলো সব কিন্তু করা সম্ভব। ভারতের যে তন্ত্র শক্তি, তার মধ্যে এই ক্ষমতা রয়েছে, যথাযথভাবে করতে হবে। কিন্তু মানে ঈর্ষার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে, মনে মনে কোনো কামনা, বাসনা, লোলুপতা এর বশবর্তী হয়ে যদি এই কাজ করেন, তাহলে হিতে বিপরীত হবে। শুধুমাত্র পজিটিভভাবে নিজের লক্ষ্যে, যার আনুগত্য আপনার পাওয়া উচিত অথচ পাচ্ছেন না, তার আনুগত্য যাতে আপনার দিকে ফিরে আসে, এটিকে করার জন্য এই উপায়কে করবেন। এতে যেমন স্বামী স্ত্রীর সমস্যা সমাধান হবে, অনেক সমস্যার সমাধান হতে পারে। দর্শক বন্ধু, ঋষি মার্কণ্ডেয় রচিত এক বিশেষ কি বলবো মন্ত্র সাধনা রয়েছে, যার নাম দুর্গা সপ্তশতী। এটি অনেক বড়, 700 শ্লোক রয়েছে, 3টে চরিত্র রয়েছে এবং 13টি অধ্যায় রয়েছে। এই 700 শ্লোকের মধ্যে যারা এই সাধনা করেন, তারা কিন্তু বিশাল পারদর্শী হয়ে ওঠেন। এমন এক, এই যে মন্ত্র সাধনা, দুর্গা সপ্তশতী যে মন্ত্র সাধনার কথা বলছি, তা এমন এক মন্ত্র সাধনা যা তন্ত্রের অভ্যন্তরস্থ বিশেষ শক্তি আপনাকে প্রদান করতে থাকে। তো যে ব্যক্তি নিয়মিত দুর্গা সপ্তশতী সাধনা করেন, তার মধ্যে তন্ত্রের যে বিশেষ শক্তি আছে আপনি সঞ্চারিত হতে থাকে। এর জন্য না তো শ্মশানে বসে, না জঙ্গলের ধারে, যা নদীর ধারে, না পাহাড়ের চূড়ে উঠে, না শ্মশানে বসে কোনো কাজ করতে হয় না। গৃহের একান্তে বসে বহু ব্যক্তি এই সাধনা করে থাকেন। তন্ত্রের অভ্যন্তরস্থ মহন, মারণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন এবং বশীকরণ, এই যে শব্দ আছে যেগুলোতে আপনি পারদর্শী হতে পারেন, তন্ত্রের অভ্যন্তরস্থ শক্তি মোহন, মারণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন, বশীকরণ,
মোহন মানে আকর্ষণ করা কাউকে, মারণ মানে কারোকে ক্ষতি করা, উচাটন একজনের থেকে আরেকজনকে মনকে তুলে নেওয়া, বিদ্বেষণ তাই, স্তম্ভন কেউ ক্ষতি করছে আপনি আটকে দিচ্ছেন, বশীকরণ কাউকে বশ করছেন। এই পুরো বিষয়টা কিন্তু আপনি ঘরে বসেই আপনার মধ্যে সেই শক্তি চলে আসে, মহাতান্ত্রিক আপনি হয়ে উঠতে পারেন যদি নিয়মিত সঠিকভাবে সঠিক পদ্ধতিতে গুরু প্রদত্ত নিয়মে আপনি দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা ঘরে বসে করছেন। এবার আজকের এই ব্যস্ততার দিনে বহু মানুষের পক্ষে সম্ভব হবে না নিয়মিত এই দুর্গা সপ্তশতী বীজ মন্ত্রকে নিয়মিত সাধনা করা, কারণ তাদের মানে রুটি রুজির কারণে প্রচুর তাদেরকে সময় তাদের দিতে হবে, ফলে হবে না। অথচ আপনাদের জীবনে এই প্রবলেম রয়েছে। দর্শক বন্ধু, এই দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র, এই যে মন্ত্র সাধনা, এই মন্ত্র সাধনার মধ্যে এমন একটি শ্লোক রয়েছে যার দ্বারা প্রচণ্ড বশীকরণ করা সম্ভব হয়। বলতে পারেন পৃথিবীর সব থেকে পবিত্র বশীকরণ মন্ত্রই হচ্ছে এই শ্লোকটা। আমাকে অনেকে বলেছেন শাস্ত্রীজি আমাকে একটু দেখিয়ে দিন না কোনটাতে মারণ হয়, কোন শ্লোকে স্তম্ভন হয়। যারা আমার কাছে এটা নিয়ে দীক্ষা নিয়েছেন, শিখেছেন, তারা অনেকেই জানতে চেয়েছেন, আমি বলিনি। তো আজকে এইটুকু পাঠ বলে দেব যে বশীকরণ করার জন্য দুর্গা সপ্তশতীর মধ্যে কোন শ্লোকটা রয়েছে, যেটি আপনি যদি নিয়মিত সাধনা করেন তাহলে আপনার লাভ হয়ে যাবে। দেখুন, মন্ত্র আর যন্ত্র এই দুই মিলে তন্ত্র। মন্ত্রকে আর যন্ত্রকে যখন আপনি একসাথে মেলাবেন তখন আপনার তন্ত্রের এক বিশেষ শক্তি উৎপন্ন হয়ে যাবে। তো কিভাবে করবেন, বিধি কি, সব বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন জ্যোতিষ বিষয় নিয়ে, তাহলে আপনারা চাইলে টেলিফোন কলের দ্বারা বা ভিডিও কলের দ্বারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক বন্ধু, এবার আসা যাক বিধি কিভাবে করবেন। আপনি স্ত্রী হতে পারেন, আপনার স্বামী দূরে চলে গেছে, আপনি স্বামী হতে পারেন, স্ত্রী কথা শুনছে না, বা নানা রকম প্রবলেম, কিভাবে আপনারা বশ করবেন, বশীকরণ, তার বিধি কি। আবার বলছি, এটা পৃথিবীর সব থেকে পবিত্রতম বশীকরণ পদ্ধতি, যা 100% কার্যকরী। বিধি, আপনি একটি ভোজপত্র সংগ্রহ করে নিয়ে আসুন। ভোজপত্র পূজার দোকানে কিনতে পাওয়া যায়, একটি গাছের ছাল, একে বলে ভোজপত্র। কিনে আনুন, বেশি বড় না, এতটাই হবে, হ্যাঁ, এরকম একটা ছোট একটা ভোজপত্র কিনে আনুন। ছোট একটা ভালো পাত্রে, পবিত্র পাত্রে লাল সিঁদুর আর মধু মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। এরপর শুকনো তুলসী গাছের ডাল অথবা বেদানা গাছের ডাল, আনার গাছ যাকে বলে, আমরা বাংলায় বেদানা বলি, বেদানা গাছের ডাল অথবা তুলসী গাছের ডাল, তাকে ছুলে একটা পেন্সিল বানিয়ে নিন। এরপর ওই ভোজপত্রের মধ্যে মধ্যিখানে আপনাকে একটি বিশেষ মন্ত্র লিখতে হবে। ওই যে মিশ্রণ বানিয়েছেন সিঁদুর আর মধু দিয়ে, সেটি দিয়ে কলম কি হবে, আপনার এই গাছের ডালের মধ্যে ডুবিয়ে এই ভোজপত্রের ঠিক মধ্যেখানে আপনি মন্ত্র লিখুন। আমি মন্ত্রটা যদিও বলে দিচ্ছি, কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও এই মন্ত্রটি লিখে রেখে দেবো, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। মন্ত্র হবে ওম জ্ঞানীরা মাপি চেতাংশী দেবী ভগবতী হিসা বলাদা কৃষ্ণ মহামায়া প্রয়চ্ছতি। আবার বলছি, মন্ত্রটা হবে ওম জ্ঞানীনা মাপি চেতাংশী দেবী ভগবতী হিসা বলাদা কৃষ্ণ মহামায়া প্রয়চ্ছতি। আমি লিখে দেবো ডেসক্রিপশন বক্সে, যাতে আপনারা বুঝতে পারেন, কোনো অসুবিধা উচ্চারণে বা বুঝতে ভুল না হয়। তো এই মন্ত্রটি ওই মিশ্রণ দিয়ে, ওই গাছের ডাল দিয়ে আপনি ভোজপত্রের মধ্যভাগে লিখুন। এবার এই মন্ত্রের ঠিক উপরিভাগে ওই ব্যক্তির নাম 3 বার লিখুন, আর এই মন্ত্রের নিচের ভাগে ব্যক্তির নাম 3 বার লিখুন। এরপর ওই কাগজের ওপর শুদ্ধ দেশি ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে দিন।
এরপর আপনি বসে অপেক্ষা করুন কখন প্রদীপ স্বাভাবিকভাবে স্বাভাবিক সময় ওই প্রদীপটি নিভে যাবে। প্রদীপ নিভে গেলে প্রদীপকে অন্য কোনো স্থানে সরিয়ে নিন। এরপর কাগজটি ভাঁজ করে যে ব্যক্তির জন্য করছেন সেই ব্যক্তির বালিশের নিচে ওই কাগজটিকে রেখে দিন, অথবা তার মাথার অতি নিকটে এই কাগজটিকে, এই ভোজপত্রটিকে আপনি রেখে দিন। ভোজপত্র আমি আগেই বলে গেছি এটি গাছের ডাল, এই গাছের পাতার ছাল, গাছের ছাল। তো এই ভোজপত্রটিকে রেখে দিন। এবার প্রশ্ন হতে পারে, যদি দূরে থাকেন তিনি, অর্থাৎ স্ত্রী হোক বা পুরুষ হোক, তিনি যদি দূরে থাকেন তাহলে কি করবেন? দূরে থাকলে তিনি যে বিছানায় শুয়ে থাকতেন, যে বালিশে শুয়ে থাকতেন, সেই বিছানায় সেই বালিশের নিচে এটিকে রেখে দিন। এই ক্রিয়া যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারেন। এই ক্রিয়া বারবার করার কোনো প্রয়োজন নেই। এই ক্রিয়া মাত্র একবারই করবেন। আর মনে রাখবেন, এটা তারাই করবেন যারা স্বামী স্ত্রী, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র সম্পর্কে ছিলেন, তারা এটা করবেন। এর কোনো অপপ্রয়োগ করবেন না। অপপ্রয়োগে কিন্তু হিতে বিপরীত ঘটবে, এটাও 100% গ্যারান্টি। তো দর্শক বন্ধু, এই যে সরল প্রক্রিয়ার কথা বললাম, আপনার দাবি, আপনার ইচ্ছা, আপনার ভক্তি, আপনার নিষ্ঠা যদি 100% থাকে, তাহলে নিশ্চয়ই আপনার এটা অতি মঙ্গল আপনার জন্য নিয়ে আসবে। এবার এই মন্ত্রটিকেই, এই যে ক্রিয়া কি করলেন আপনি, একটা গাছের এই যে লেখালেখিগুলো করলেন না ভোজপত্রের উপর, আপনি একটি যন্ত্র তৈরি করলেন। আর দুর্গা সপ্তদের মন্ত্র আর যন্ত্র মিলে একটি তন্ত্র তৈরি হলো। আর এটি আপনার জন্য কাজ করবে 100%। এইবার আমি আপনাকে এই যে কার্যক্রম, একে আরেকটু মডিফাই করে বলছি, আরেকটু শক্তিশালী। এটাতে একটু আপনাকে একটু খাটতে হবে, একটা অতি সরল। এবার আরেকটু মডিফাই করে, একটু শক্ত করে, যেটা অতীব প্রচণ্ড বশীকরণ করে দেবে আপনাকে। এবার সেই কথাটা বলছি। এক্ষেত্রে কি করবেন? একইভাবে লিখবেন। এবার যে কোনো সময় না, রাত্রিকালে আপনি লিখবেন। এমন 8টা, 9টা, 10টা এমন সময় লিখলেও হবে। লিখবেন, নাম লিখলেন, ওপরে প্রথমে মন্ত্র, ভোজপত্রের মধ্যেখানে মন্ত্র, ওপর দিকে ব্যক্তির নাম, নিচের দিকে ব্যক্তির নাম 3 বার, ওপরে 3 বার, নিচে 3 বার, এবং বাঁয়ে 3 বার, ডানে 3 বার, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই মন্ত্রকে মাঝখানে রেখে চারিদিকে 3 বার 3 বার করে এই নামটিকে লিখে ফেলবেন। এরপর মা ভগবতীর কাছে লেখার পর আপনি প্রার্থনা করবেন, আপনার মনোকামনা মা ভগবতীকে জানাবেন। লিখেছেন কি দিয়ে? ওই যে আপনি সিঁদুর দিয়ে, মধু দিয়ে বানিয়েছেন ওই মিশ্রণ দিয়ে, এবং বেদানা গাছের ডাল দিয়ে, তুলসী গাছের ডাল এখানে ব্যবহার করবেন না, বেদানা গাছের ডাল দিয়ে লিখবেন। পেন্সিলের মধ্যে ছুলে নিয়েছেন। নেবার পর, লেখার পর, এবার ওই ভোজপত্রটিকে ভাঁজ করে, কালাবা বলে না, ধাগা বলি আমরা বাংলায়, লাল ধাগাতে দিয়ে ওই কাগজটাকে মুড়বেন। 1 হাত মতন ধাগা নিয়ে আসুন, সমমুড়ে কিছুটা যেন এক্সট্রা থাকবে। এবার এই লেখাটাকে নিয়ে রাত্রিবেলাতেই, 8টা হোক, 9টা হোক, 10টা হোক, এরম সময় আপনি চলে যান ওই বেদানা গাছের কাছে, যে বেদানা গাছের ডাল আপনি ভেঙে নিয়ে এসেছিলেন, ওখানে যেতে হবে। সব থেকে ভালো ওখানে গেলে, না গেলে যে কোনো বেদানা গাছে চেষ্টা করবেন, ওই বেদানা গাছে, যে গাছের ডাল আপনি ভেঙে এনেছিলেন, ওই বেদানা গাছের ডালে গিয়ে আপনি ওটাকে লাগিয়ে দেবেন, বেঁধে দেবেন। এমনভাবে বাঁধবেন, যখন হাওয়া লাগবে ওই ডালে, তখন ওই যে ভোজপত্র, যেটা কলাবা দিয়ে, ধাগা দিয়ে বাঁধা আছে, সেটা হাওয়ায় দুলবে। রাত্রি 8টা, 9টা, 10টা এর মধ্যে বেঁধে দিন, অথবা ভোর, অতি ভোর, সূর্য উঠলে চলবে না, আলো যেন না ফোটে, আলো ফোটার বহু আগে আপনি এইভাবে গিয়ে বেঁধে ফেলবেন আর প্রার্থনা করবেন। দেখবেন ওই যে বাঁধা রয়েছে না, যত হাওয়া লাগতে থাকবে, দেখবেন আপনার মনের ইচ্ছা মা ভগবতীর আশীর্বাদে সমস্ত কিছু আপনি প্রাপ্ত হয়ে গেছেন। আপনি যাকে বশ করতে চাইছিলেন তিনি আপনার নিয়ন্ত্রণে। কিন্তু হ্যাঁ, পবিত্র। আপনার ইচ্ছা হলো ওই আপনার পাড়ার কোনো
পুরুষকে বা মহিলাকে বশ করবেন, হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। যারা পবিত্র সম্পর্কে ছিলেন, স্বামী স্ত্রী, কোনো কারণে তাদের সংসার ভেঙে যাচ্ছে, একজন অন্যজন থেকে দূরে, তাদের এই ক্রিয়া তাদের জন্য। প্রচুর টাকা নিয়ে চলে গেছে, কিছু টাকা দিচ্ছে না, আপনি চাইছেন তাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই ক্রিয়া তাদের জন্য। আপনার সন্তান চূড়ান্ত অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, এই ক্রিয়া আপনাদের জন্য। তো এইভাবে দর্শক বন্ধু করে দেখুন। দর্শক বন্ধু, আমি যেভাবে বললাম এইভাবে যদি করেন, তাহলে দেখবেন মা ভগবতীর আশীর্বাদে আপনার সমস্যা কিন্তু ঠিক হয়ে গেছে। এই পুরো জিনিসটার মধ্যে পবিত্রতা রাখবেন, অপপ্রয়োগ থেকে আবার বলবো 100% দূরে থাকবেন। আমি বহুজন হিতার্থে এই মন্ত্রটি এবং পুরো ক্রিয়াকর্মটি আপনাদের সামনে রাখলাম। আপনাদের জীবনে একটা, অনেকের জীবনে একটা অনেক বড় গভীর সমস্যা। আমাকে সারা পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, আমাদের দেশের বাইরে থেকে অনেকে এই সমস্যার কথা জানিয়েছেন। প্রত্যেকে বাড়ি বসে এটাকে অ্যাডপ্ট করুন, আর মা ভগবতীর আশীর্বাদে নিজেদের সমস্যাকে মিটিয়ে ফেলুন, কারোর কাছে যেতে হবে না। তো দর্শক বন্ধু, আরও একটা কথা, এই যখন আমি তো আপনাদের বহুজন হিতার্থে সবার সামনে এই পদ্ধতিটা রাখলাম, আপনারা কিন্তু যখন করবেন, কেন করছেন, কবে করছেন, কি জন্য করছেন, কাউকে বলবেন না, গুপ্ত রাখবেন। গুপ্ত না রাখলে, প্রকাশিত হয়ে গেলে কিন্তু কাজ হয় না। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয়, বন্ধু বান্ধব এদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।